Hello dear future achievers, how are you today? Hope you all are fit and fine. I'm also fine. Today we are going to learn three topics. These are who versus whom, make versus do, and very versus not. Let's see the class. So the first topic is who versus whom. তো প্রথমে আসি who বলতে কি বোঝায়। who বলতে বোঝায় কোনো একটা কাজের কর্তা, অর্থাৎ কাজটি কে করছে একটু আমাকে বুঝতে হবে। কাজটি যে করছে তাকে বোঝাতে আমরা ব্যবহার করি হু। আর অপরদিকে হুম বলতে বুঝছি আমরা কাজের ভুক্তভোগী, অর্থাৎ কাজটি কার সাথে হচ্ছে সেটাকে আগে বুঝতে হবে। অর্থাৎ যে কাজটি করছে তার ক্ষেত্রে ব্যবহার করা হবে হু, কাজটি কার সাথে হচ্ছে তার ক্ষেত্রে ব্যবহার করা হবে হুম। অর্থাৎ বাক্যে হি অথবা সি যদি বসে সেই ক্ষেত্রে আমরা হুকে ব্যবহার করতে পারি, অথবা বাক্যে যদি হার অথবা হিম বসে সেই ক্ষেত্রে আমরা হুমকে ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইদানিং হুমের ব্যবহার আমাদের ইংরেজি গ্রামারে খুবই কম সংখ্যক দেখা যায়। মোস্ট অফ দ্য টাইম হু বললেই চলে। ফর এক্সাম্পল, হু আর ইউ টকিং টু, অর্থাৎ তুমি কার সাথে কথা বলছো। এখন আমরা যদি হু ভার্সেস হুমের কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, হু ইজ নকিং এট দ্য ডোর, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, হু ওয়ান্টস টু প্লে ফুটবল, ফুটবল কে খেলতে চায়, হু ওয়ান্টস টু প্লে ফুটবল। টু হুম আর ইউ স্পিকিং, তুমি কার সাথে কথা বলছো। এই যে দেখো, বাক্যের মধ্যে যে কাজ করছে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হু, আর কাজটি যার দ্বারা হচ্ছে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হুম। এইবার আমরা আলোচনা করব ডু ভার্সেস মেক। আসলে একটা জিনিস মনে রাখবো, ডু মানেও আমরা বুঝি করা, মেক মানেও বুঝি তৈরি করা বা বানানো। এদের মধ্যে আসলে পার্থক্য হচ্ছে কোথায়, ডু সেই সকল কাজের ক্ষেত্রে বসে যে সকল কাজের শুধুমাত্র দায়িত্ব রয়েছে, শুধুমাত্র প্রসেস রয়েছে কিন্তু কোনো রেজাল্ট নেই। কিন্তু মেক বলতে সে সকল কাজকে বোঝানো হয় যে সকল কাজের কিছু রেজাল্ট রয়েছে, কিছু ফলাফল রয়েছে এবং কোনো কিছু নতুন করে বানানো বোঝায়। অর্থাৎ ডু বলতে কাজ করা, সেখানে কোনো ফলাফল থাকবে না। মেক মানেও কাজ করা বা বানানো, কিন্তু সেখানে ফলাফল থাকবে। ফর এক্সাম্পল, ডু দ্য হোমওয়ার্ক, ডু দ্য বিজনেস, ডু দ্য হাউসওয়ার্ক, ডু দ্য এক্সারসাইজ, ডু দ্য শপিং। অপরপক্ষে মেক দিয়ে যদি আমরা কিছু এক্সাম্পল বলতে চাই, মেক এ কেক, মেক এ মিস্টেক, মেক এ প্ল্যান, মেক এ কফি, মেক এ ডিসিশন এটসেট্রা হতে পারে। অর্থাৎ ডু এর সাথে আমাদের যে সকল কাজগুলো যায় সেগুলো হলো হোমওয়ার্ক, হাউসওয়ার্ক, বিজনেস, জব, ডিউটি, এক্সারসাইজ, শপিং, ওয়ার্ক, টাস্ক এটসেট্রা। মেকের সাথে সাধারণত যে সকল কাজগুলো যায় সেগুলো হলো কেক, টি, কফি, প্ল্যান, ডিসিশন, মিস্টেক, ডেট, নয়েজ, এফোর্ট, মানি, স্পিচ এটসেট্রা। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি ডু মানে কোন একটা কাজ স্পেসিফিকলি ভাবে করা বোঝাচ্ছে, আর মেক মানে কোন একটা জিনিসকে বানানো বোঝাচ্ছে। এইবারে আমরা একটু আলোচনা করব ভেরি ভার্সেস মাচ, এই দুটো বিষয় নিয়ে। ভেরি এর অর্থ হচ্ছে খুব। এই ভেরি মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সামনে বসে। ভেরিকে বসানো হয় মূলত একটা পজিটিভ সেন্সে জোর দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি লাকি, হি ইজ ভেরি অনেস্ট, হি রানস ভেরি ফাস্ট, হি রিডস ভেরি কুইকলি এটসেট্রা। অপরপক্ষে আমরা যদি মাছ এই শব্দটা নিয়ে একটু বলার চেষ্টা করি, মাছ শব্দের অর্থ হচ্ছে খুব বেশি বা অনেকটা বোঝায়। এই মাছ শব্দটি মূলত ডিগ্রি এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে দেখা যায়। এই মাছ শব্দটি ভেরিয়ার মতো কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সামনে কখনো সে বসতে পারে না। ফর এক্সাম্পল, হি ইজ মাচ বেটার নাও। এটা যেমন দেখো একটা কম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা মাচ এর ব্যবহার পেয়েছি। এগেইন, দ্য এক্সাম ওয়াজ নট মাচ ডিফিকাল্ট। দেখো এই সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমাদের ভেরি এবং মাছের পার্থক্যটাকে বুঝতে হবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি ভেরি মূলত বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে, মাছ মূলত বসে
কম্পারেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন ভেরি গুড, মাচ গুড কিন্তু নয়, আবার মাচ বেটার, ভেরি বেটার কিন্তু নয়। তাহলে এবার তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তো, হি ইজ ভেরি কাইন্ড নাকি হি ইজ মাচ কাইন্ড, হি ইজ মাচ স্ট্রঙ্গার দেন মি নাকি হি ইজ ভেরি স্ট্রঙ্গার দেন মি, দ্য মুভি ওয়াজ নট মাচ ইন্টারেস্টিং নাকি দ্য মুভি ওয়াজ নট ভেরি ইন্টারেস্টিং। ট্রাই করো তোমরা এবং আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো, যাতে করে আমরা এভাবেই তোমাদের কিছু না কিছু শেখাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।